মানুষের এমন একটা দিন, যে দিন মানুষের এত বেশি চিন্তা থাকবে, এত বেশি পেরেশানি থাকবে, নিজের ব্যাপারে এত তার এত বেশি নিজের ব্যাপারে সে দুশ্চিন্তার মধ্যে থাকবে যে কারোর দিকে কেউ তাকানোর মতো সেই সুযোগ পাইবে না, সেই মন মানসিকতা তার মধ্যে আসবে না, কারোর দিকে তাকানোর মতো সেই পরিস্থিতি থাকবে না। সে শুধু উপরের দিকে তাকায় থাকবে। কোন দিকে? উপরের দিকে। ইয়া নফসি ইয়া নফসি। তাহলে সবার গায়ের মধ্যে জামা নাই, কারো গায়ের মধ্যে জামা নাই, উলঙ্গ নগ্ন, কিন্তু কারোর দিকে কেউ তাকাইবে না। 50,000 বছর কিয়ামতের ময়দানে ইয়া নফসি করবে। শেষ পর্যন্ত সবাই নবীদের কাছে যাবে, এরা আদম নবী, আল্লাহর নিজের খাস বান্দা, খাস নবী, আল্লাহ নিজে হাতে বানাইছে, সবাই গোড়ায় যাবে, বলবো না আমি সুপারিশ করতে পারবো না, তাড়াতাড়ি কিয়ামত হয়ে যাক, তাড়াতাড়ি বিচার আচার হয়ে যাক, বলবো না। এভাবে যাইতে যাইতে সব নবীদের কাছে যাওয়ার পরে হবে না। শেষ পর্যন্ত আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে তখন তিনি সিজদার মধ্যে পড়ে যাবেন। তিনি বলবেন ইরফা'র ওয়াসাক, আল্লাহ তাআলা বলবেন হে হাবিব মাথা উঠান, আপনি কি বলবেন বলেন, কি চাইবেন স্যার, আপনি আজকে আপনার সুপারিশ কবুল করা হবে, আজকে আপনার কথা শোনা হবে। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর আমাদের জীবনের চাইতে সেই নবীর সম্মান মর্যাদা বেশি। নবীজি ছাড়া কোনো উপায় নাই। জীবিত থাকলেও নবীজি, আর মারা গেলেও আমাদের নবীজি আমাদের জন্য সুপারিশ করতে পারবেন, আর আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন। কোনো নবীর সুপারিশ সেদিন গ্রহণযোগ্য হবে না, যেদিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কবুল করা হবে। তো যারা বেদাত শিরক করছে, নবীজির ভালোবাসা তাদের অন্তরে ছিল না, নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে পারে না, তো তাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। জাহান্নামকে টানা হবে। জাহান্নামকে ফেরেশতারা 70,000 শিকল দ্বারা বেঁধে ওই জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন। জাহান্নামের তাপ, জাহান্নামের আযাব দেওয়া হবে। এই কথা শুনিয়া নবীজির স্ত্রী কেঁদে দিলেন। এই কথা শুনিয়া নবীজির স্ত্রী কেঁদে দিলেন, বললেন হে আয়েশা, আমার এই কথা শুনে তুমি কেন হু করে কেঁদে দিলে? বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথা শুনে আমি এই জন্য কেঁদেছি, কিয়ামতের যে বর্ণনা আপনি দিয়েছেন, এই ভয়াবহ অবস্থা, এইরকম ভয়াবহ অবস্থা হবে আপনার মুখে শুনে পবিত্র জবান, এটা তো এক চুল বরাবর যার সার ইয়ারা এদিক সেদিক হওয়ার সুযোগ নাই। আপনি যেভাবে বলছেন আমি তো শুনিয়ে আমার কান্না এসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, আরো কিছু শোনো। কি শুনবে? আমি 3টা জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করবো, 3 জায়গার মধ্যে আমাকে তুমি পাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন সময়ের মধ্যে তখন আমি আপনাকে কোথায় পাবো? আপনার সুপারিশের জন্য, আমার যে উপকার করবেন, আমাকে যে আপনি সুপারিশ করবেন আমার জন্য আপনি কিছু করবেন, তা আমি আপনাকে কোথায় দেখবো? বললো যে 3 জায়গার মধ্যে তুমি আমাকে দেখবে। একটা হচ্ছে তুলাদণ্ড মানে নেকি বদি ওজন দেয়, তুলাদণ্ড বুঝছেন?